নবীজির সামনে হযরত জিবরাইল বসা। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল, তোমার কাছে জানতে চাই আল্লাহর কাছে উত্তম রমণী কে? জিবরাইল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাদিসটা বুখারী 3272 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করলেন, আল্লাহর নবীজি সাহাবাদের সামনে বর্ণনা করলেন, এমন রমণী যার মধ্যে 6টা গুণ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই রমণী আল্লাহর কাছে বড় প্রিয়, যার মধ্যে গুণ থাকবে কয়টা? আরো জোরে, জোর হলো না? এতগুলা মানুষ, আওয়াজ নাই, জোরছে বলেন। যার মধ্যে গুণ থাকবে 6টা। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, ও জিবরাইল, কি কি গুণগুলো একটু বর্ণনা করো। সাহাবাদের সামনে আল্লাহর নবীজি সুন্দর করে বর্ণনা করলেন। 1 নাম্বার হিসেবে আল্লাহর নবীজি বললেন, যে মহিলা স্বামীকে তৃপ্তি দেয়, ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তৃপ্তি দিবেন? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের মাদেরকে শোনাও, স্বামী যখন কোন স্ত্রীর সামনে আসে, স্ত্রী যদি স্বামীকে সামনে দেখে একটা মুস্কি হাসি দেয়, আর একটা মুস্কি হাসি দেওয়ার কারণে তার দাঁত থেকে যদি 2টা দাঁত দেখা যায়, আল্লাহর নবীজি বললেন, আল্লাহর কাছে বিষয়টা এত প্রিয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন একজন উমরাকারী উমরা করতে গেছে, এর উমরা আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা কোন ঠিক কিনা? সুদের টাকায় উমরা করলে উমরা হবে না, ঘুষের টাকায় উমরা করলে উমরা হবে না, ঠকবাজি করে উমরায় গেলে পরে উমরা হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, কোন মা, কোন মেয়ে যখন তার স্বামীকে দেখার পরে মোহাব্বত ভরা কণ্ঠে, মোহাব্বত ভরা হৃদয় নিয়ে যখন একবার একটা মুস্কি হাসি দিবে, আর তার 2টা দাঁত বাহির হয়ে যায়, আল্লাহর কাছে স্বামী স্ত্রীর মধ্যে এই আনন্দ ঘন মুহূর্তটা এতটাই পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় সঙ্গে সঙ্গে 2টা কবুল উমরার সওয়াব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, হাসতে গিয়া যদি 4টা দাঁত বাহির হয়ে যায় তাহলে কি হবে? আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, রে সাহাবারা, যদি কোনো মা স্বামীকে আনন্দ দিতে গিয়া, হাসি দিতে গিয়া 2টার জায়গায় 4টা বাহির হয়, আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, তাদের আমলনামায় 4টা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজিকে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টার জায়গায় যদি 6টা বাহির হয়ে যায়, আল্লাহর নবীজি বললেন, কোন মা যদি তার স্বামীকে তৃপ্তি দিতে গিয়া, স্বামীর মন খুশি করতে গিয়া যদি একটা হাসি দেয়, আর হাসির মধ্যে যদি 6টা দাঁত বাহির হয়ে যায়, আল্লাহর কাছে বিষয়টা এত পবিত্র মনে হয়, এতটা প্রিয় মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় 6টা দাঁতের বিনিময়ে 6টা উমরা পালন করার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। এজন্য স্বামীকে আনন্দ দিতে হবে। ও মা, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাকে বোঝার তৌফিক দান করেন। কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে ওই প্রিয় রমণী যে 1 নম্বর গুণ অর্জন করে স্বামীকে সব সময় তৃপ্তি দেয়।
কিন্তু বর্তমান সময় দেখা যায় যখন মায়েরা বাড়িতে দাঁড়ানো কিংবা বসে, স্বামী বেচারা বাড়িতে আসছে, দেখা যায় আমরা অনেক সময় এটা দেখতে পাই, বাইরের অন্য মানুষ আসলে যতটা না তৃপ্তি পায়, ভাসুর আসলে যতটা তৃপ্তি পায়, কিংবা সন্ধি আসলে যতটা তৃপ্তি পায়, স্বামী বেচারা আসলে কিন্তু ততটা তৃপ্তি পায় না। কথা কোন ঠিক কিনা? ওদেরকে দেখলে যত খুশি, কিন্তু স্বামী বেচারা তার জন্য এত কষ্ট করে আসলো, ওক যেন দুই নয়নে দেখতে পায় না। কথা বলেন ঠিক কিনা? সব সময় দুইজনের ঝগড়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আপনাদের দৃষ্টি আরেকটু ঘুরে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমার বাড়িতে আসছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার বাড়িতে আসছেন। গেটের মধ্যে যখন আসছেন, আল্লাহ নবীজির মুখ একদম মলিন হয়ে গেল। আল্লাহ নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। বেশিক্ষণ ভিতরে থাকতে পারলেন না। আল্লাহ নবীজি অল্প কিছুক্ষণ সময় কাটার পরেই বাড়ির থেকে বাহির হয়ে আসলেন। সামনে দাঁড়ানো হযরত ওমর, হযরত আলী, উসমান, আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবীজির চেহারাটা এত গরম ছিল, এমন রাগান্বিত ছিলেন, যেন লাল টসটসা হয়ে গেছেন। ভয়ের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে সাহস পাচ্ছিলেন না। আল্লাহ নবীজি বাইরে বাহির হয়ে আসলেন। আবার একটু ছটপট করার পরে কিংবা একটু হাঁটাচলা করার পরে আবার ফাতেমার বাড়িতে চলে গেলেন। একটু পর আবার বাহির হয়ে আসলেন। এর আগে যেমনটা তার চেহারাটা লাল ছিল, রাগে রাগান্বিত ছিল, কিন্তু পরের বার আল্লাহ নবীজি যখন বাইরে আসলেন, আল্লাহ নবীজির মুখ থেকে যেন হাসির ছাপ বাহির হচ্ছে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সাহস বেশি। কথা কোন ঠিক কিনা? অত্যন্ত দূরদর্শী, সাহসী। সামনে গিয়ে রাসূলকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটু আগে যখন আপনার চেহারার দিকে তাকাচ্ছিলাম গো, আমি বড় ভয় পেয়েছিলাম, কারণ আপনার চেহারাটা লাল বর্ণ হয়ে গিয়েছে, আপনি বড় রাগান্বিত হয়ে গেছেন, আপনি চোখগুলো আপনার বড় বড় দেখলাম, ভীতস্ত হয়ে গেছি। ভয়ের কারণে আপনার সামনে গিয়া কথা বলার দুঃসাহস দেখাতে পারি নাই। নবীজি আপনি যখন আবার প্রবেশ করার পরে এখন বাহির হলেন, আপনার মুখের মধ্যে হাসির ছাপ লক্ষ্য করছি। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি একটু আগে ভীষণ রাগান্বিত, এখন খুব খুশি, কারণ কি? আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, রে ওমর, আমি যখন প্রথমবার ঘরের ভিতরে প্রবেশ করলাম, ঘরের ভিতরে ঢোকার পরে, ঘরের ভিতরে প্রবেশ করার পরে লক্ষ্য করে দেখলাম আল্লাহর আসমান থেকে জাহান্নামের ফেরেশতারা আগুনের লেলিহান শিখা দিয়া বাড়ির উপরে ঢেল মারতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে বিষয়টা দেখে আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। আকাশের এই দৃশ্য দেখার পরে আমি ভিতরে থাকতে পারি নাই, বাইরে চলে আসলাম। কিন্তু পরে ক্ষণাতে মনে হলো আমি একজন বাবা, আমার কিছু করা প্রয়োজন, তাই বাড়ির ভিতরে চলে গেলাম। আমার মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে কাছে নিলাম, ডাক দিয়ে বললাম, আলী, ও আমার কলিজার টুকরা জামাই, তুমি কোথায় গো, একটু কাছে আসো। আমার মেয়ে আর আমার জামাই দুইজন যখন আমার কাছে আসলো, প্রথমে ফাতেমাকে জিজ্ঞেস করলাম, ও মা, তোমার স্বামীর সঙ্গে কি তোমার কোনো ঝগড়া হয়েছে কিনা? ফাতেমা ডাক দিয়া বললেন, জি আব্বাজান, একটু হয়েছে।
তাই একটু মনোমালিন্য হয়েছে, এর বাইরে বেশি কিছু না। আল্লাহর নবীজি ডাক দিয়া বললেন, রে ফাতেমা, তুমি হয়তো জানো না, তোমার স্বামীর একটু মন খারাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বেজার হয়ে আকাশ থেকে জাহান্নামের ফেরেশতারা আগুনের লেলিহান শিখা ঢেল মারতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ও মেয়ে, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উদ্দেশ্যে ঘোষণা করে গেলাম, আলী যদি তোমার উপরে বেজার থাকে, কিয়ামতের দিন জান্নাতে নেওয়ার মতো তোমার বাবাকেও তুমি কাছে পাবে না। আমার ভাইয়েরা একটু শিক্ষা নেন, বাবা কারে কয়? আল্লাহর নবীজি হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আদর্শ, তিনি শুধু স্বামীর মধ্যে আদর্শ সীমাবদ্ধ রাখেন নাই, উস্তাদের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, তিনি এমন কি নিজের বাবা হিসাবে কিরকম দায়িত্ব পালন করা প্রয়োজন তারও বাস্তব চিত্র তিনি দেখে দিয়ে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিজের মেয়েকে ডাক দিয়ে বললেন, ও মা, এই মুহূর্তে তুমি তোমার স্বামীর হাত ধরো, আর দুইজনের মধ্যে মনোমালিন্যতা দূর করে দিয়ে মহাব্বত পয়দা করে দিলেন। আল্লাহর নবীজি এবার আকাশের দিকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে তাকায়া দেখে আকাশ থেকে জান্নাতি ফেরেশতারা ফুলের পাপড়ি নিয়ে ফাতেমার বাড়িতে ঢেল মারতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের সমাজের বাবা মায়েরা তারা যখন মেয়ের বাড়িতে যায়, বিশেষ করে মারা যখন মেয়ের বাড়িতে যায়, মেয়ের একটু মনটা খারাপ দেখলেই জিজ্ঞেস করে, মা তোর মন খারাপ কেন? মেয়ে বিচার দিচ্ছে, এমন ছেলের সাথে আমার বিয়া দিলা, যতদিন হলো আমার বিয়া হওয়ার একদিনও আজকে দেখলাম না ইনকাম করে আমার হাতে দিল, মাস শেষ হতে না হতে, বিল পেতে না পেতেই তার মায়ের হাতে নিয়ে গিয়ে দেয়। এই হলো তার অপরাধ। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, এইবার মা বুদ্ধি দিচ্ছেন, যদি ভালো থাকতে চাও তাহলে স্বামীকে হাতের মুঠায় নাও। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? বিশ্বাস করেন, প্রত্যেকটা আমার বোনকে বলে দিতে চাই, কোন মা যদি তোমাকে এমন করে শিখায়, মনে রাখবা এটা মা না, এটা হলো কটকটি। জোরে কোন ঠিক কিনা? এই মায়ের এই পরামর্শ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। কোন আল্লাহুম্মা আমিন। কারণ হচ্ছে আল্লাহ ওটার মধ্যে বরকত রাখেন নাই, বরং পিতামাতার দোয়ার মধ্য দিয়াই আল্লাহ তাআলা সংসারে বরকত রেখেছেন। কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা একটু সামনের দিকে নিয়ে যায়। এক নম্বরে স্বামীকে আনন্দ দেয়। আল্লাহর কাছে প্রিয় মেয়ে হতে চাইলে এই 6টা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো, যখন মেয়েটার বিয়ে হয়ে যাবে তখন মেয়েটা সব সময় স্বামীকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, যে গুণটা অত্যন্ত জরুরি, আল্লাহ নবীজি জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও তাহলে 2 নম্বর গুণ অর্জন করো, স্বামীর পছন্দ সর্বদা নিজের পছন্দ হিসাবে মেনে নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ও মারা, আপনাদের জন্য এই কাজটা বড় জরুরি। স্বামীর পছন্দ নিজের পছন্দ যতক্ষণ পর্যন্ত মনে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? প্রিয় হতে চান কার? যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে পরে স্বামীর পছন্দ নিজের পছন্দ মনে করতে হবে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজি বলেন, 3272 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাও তাহলে স্বামীর পছন্দটাই নিজের পছন্দ করে নাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আপনারাও যেমন পুরুষ, আমিও ওই রকম পুরুষ। আজ প্রত্যেকটা পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় স্বামীর পছন্দ কি,
আমার বিশ্বাস প্রত্যেকটা পুরুষ এক বাক্যেই ঘোষণা দিবে, প্রত্যেকটা পুরুষ এই এক বাক্যে একটা ঘোষণা দেবে, নিজের বাবা মা যেন নিজের হাড়িতে খায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বাবা মা আমার হাড়িতে খাক, এটা চান না? কে কে হাত তোলেন দেখি। সবাই চান, পড়েন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বাবা মা সন্তানেরা চায় তারা বৃদ্ধা বয়সে সে আমার ভীতি খাক, নাকি কোন গ্রাম্য ভাষায় আমার ভীতি খাক, আমার হাড়িতে সে খাবে। কিন্তু দেখা যায় মেয়েরা যখন বিয়ে হয়ে যখন স্বামীর বাড়িতে আসে, প্রথম মিশন বিয়ে হওয়ার পর কিভাবে শ্বশুর শাশুড়িকে এই হাড়ির থেকে আলাদা করে দেয়া যায়। কথা কন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, অধিকাংশ ফ্যামিলির অধিকাংশ বৃদ্ধা মারা, আমার বাবারা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর এত কষ্ট করে সন্তান তারে আমি লালন পালন করলাম, এত কষ্ট করে সন্তানটারে লালন পালন করলাম, এই যে ঠান্ডার রাতে এত কষ্ট করে তারে আমি রাত্রিবেলা যাতে সর্দি না লেগে যায়, যাতে কাশিটা না ধরে যায়, এই কারণে তার প্রস্রাব করা জায়গাটারে আমি নিজে বিছানা বানায়া আমার গরম জায়গাটা তারে ছেড়ে দিলাম। ওই জায়গায় যখন প্রস্রাব করে দিলাম, মাথায় চিন্তা এলো আমার সন্তান সর্দি লেগে যাবে, জ্বর আসবে, এই কারণে সারাটা রাত বুকের উপর ধরে ধরে ঘুমালাম। আর সেই সন্তান আজকে একটু কামাই করতে শিখেছে, তার বউয়ের কথা শোনার পরে সে চাচ্ছে না তার হাড়িতে আমরা থাকি। ও হুজুর, একটু আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমার সন্তানের উপর যেন আল্লাহর পক্ষ থেকে বুঝ আসে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। অধিকাংশ বুড়া বুড়িরা, বৃদ্ধরা আজকে আমরা গেলে পরে আমাদের বিভিন্ন জায়গায় আটকায় এই অভিযোগ করে। দুর্ভাগা সেই সমস্ত সন্তানদের, যে সমস্ত সন্তানরা রোজগার করতে জানে কিন্তু তার বউয়ের কথা শোনার পরে সেই বউয়ের কথায় প্রায়োরিটি দিয়ে তার পিতা মাতাকে তার হাড়ির থেকে আলাদা করে দেয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফি ওয়ালা তানহারহুমা, অন্যত্র বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ নির্দেশ দিলেন পিতা মাতার আনুগত্য করো। বলেন কার? আরো জোরে বলেন কার? তুমি জানো না তোমার পিতা মাতার মনে কষ্ট দিয়ে তুমি কত বড় অপরাধ করেছো? শুধু অপরাধ করো নাই, আল্লাহর কোরআনের এই আয়াতের বিরোধিতা করে বরং কোরআনের সাথে সাংঘর্ষিক করে হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং প্রত্যেকটা কামাইগার সন্তানের উচিত তার পিতা মাতার খোঁজ খবর রাখা। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। যে ব্যক্তি পিতা মাতাকে উফ এতটুকুন শব্দ দেয়, আল্লাহ যেন তাদেরকে জান্নাত থেকে বাহির করে দিল, তারা যেন জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে গেল। জোরে কান নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, পিতা মাতারে কষ্ট দেয়া যাবে? আরো জোরে বলেন যাবে? কারা কারা দিতে চাই না একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পিতা মাতা, ধরেন আমি হুজুর মানুষ, আমাকে দাওয়াত দিলেন, আমার মন ভরাতে পারবেন না। বলেন ঠিক কিনা? কারণ আপনি কি খাওয়াবেন তার থেকে ভালো খাবার আমার আরো কয়েকবারই থাকে। আমি কি বানায়া বললাম? যারা উস্তাদের হুজুরেরা আছেন বিষয়টা ভালোই বুঝবে। আপনি আমার মন পাবেন না। আপনি খুব বড় একটা গরু জব করে এলাকাবাসীকে পেট পড়ে খাওয়ান, দেখবেন যাওয়ার সময় বলবে ডাউলটা এত ভারী হলো যে কেন, একটু পানি দিলে খুব সুন্দর হতো।
অপরাধটা কোথায়? ডাউলটা ভারী হয়েছে, কিন্তু মালিক চাইছিল, কর্তা চাইছিল যে একটু ভালো মানের ডাউল দিয়ে তাদের খাওয়ায়। বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, গোস্তের মধ্যে সব ঠিক, গোস্তা ভুনা হয়েছে বেশি, এইটা হলো অপরাধ। এর মানে মানুষের মন পাবেন। কিন্তু আপনি যখন বাজার থেকে আসছেন, বাসায় বৃদ্ধা মা, বুড়া বাবা বাসায়, আপনি একটা বেদেনা কিনে নিয়ে আসেন, একটা কমলা কিনে নিয়ে আসেন, কিংবা একটা আপেল কিনে নিয়ে এসে আপনার মায়ের হাতে তুলে দেন। আপনার মা ওই কমলাটার উপরে যখন একবার কামড় দিবে, আল্লাহর আরশে আজিমটা ঠান্ডা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমি আপনার জন্য দোয়া করব, এই দোয়াটা কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন পিতা মাতা যদি কোন সন্তানের জন্য দুইটা হাত তোলা লাগবে না, একবার আপেলে কামড় দিবে আর আল্লাহরে ডাক দিয়া কইবে, আল্লাহ, আমার কলিজার টুকরা আসার সময় আমার জন্য একটা আপেল নিয়ে এসেছে, ও আল্লাহ আমার জন্য একটা বেদেনা নিয়ে এসেছেন, আমার জন্য একটা কমলা নিয়ে এসেছেন। আমি যখন কমলার মধ্যে কামড় দিচ্ছি, আমার কলিজাটা ভর্তি হয়ে গেছে। আল্লাহ, আমার এই ভর্তি কলিজা নিয়ে তোমার দিকে তাকায় আছি গো আল্লাহ, আমার সন্তানের প্রতি পূর্ণ রহম দিয়ে আল্লাহ তুমি তার জীবনটারে ধন্য করে দাও। আমার বিশ্বাস, মায়ের মন থেকে এই আশা জাগ্রত হতে দেরি, যিনি সঙ্গে সঙ্গে কবুল করে নিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আপনি যখন বাহির হচ্ছেন, আপনি একটু মায়ের রুমে যান, মায়ের একটু খবর নেন, মাকে একটু ডাকেন, মা, আপনার একটা ডাক মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবীজি বললেন, যখন তুমি একবার মা বলে ডাকো, একবার যখন মাকে মা বলে ডাকো, হজ করার পরে হজ হতেও পারে, নাও হতে পারে, 50-50, কিংবা সুদের টাকা থাকলে হজ কবুল হবে না, এটা গ্যারান্টি। আল্লাহর কসম করে বলছি, নবীজি বলছেন, তুমি একবার মাকে মা বলে ডাকো, আল্লাহ রব্বুল আলামিন একটা কবুল উমরার সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যখন বাড়ি থেকে বাহির হচ্ছেন, এরপরে আবার বাড়িতে আসলেন, একবার বাবার খবর নেন, মায়ের খবর নেন, মার কি নাই, 10টা টাকা তার হাতে তুলে দেন, তার হাতে 20টা টাকা তুলে দেন। বাবা চা খাবে, ইনকাম বন্ধ হয়ে গেছে, নিজের বন্ধু বান্ধবদের কাছ থেকে লুকায়া লুকায়া বাজার থেকে আসে, যদি পকেটে 10টা টাকা থাকতো, বন্ধুর সঙ্গে বসে 1 কাপ করে চা খেত। আমার বাইরে অভাবটা পূরণ করুন, আল্লাহ রব্বুল আলামিন আপনার হাতটারে টাকা দিয়া ভরপুর করে দিবেন ওই মহান রব। কোন আল্লাহুম্মা আমিন। বরকত দেন কে? জোরে বলতে হবে, বরকত দেন কে? বাবা 2 দিন 3 দিন 4 দিন অসুস্থ হয়ে পড়ে আছে, মাথা ব্যথা, মাথাটা তুলতে পারে না, মা অসুস্থ হয়ে পড়ে আছে, মাথাটা উঠাতে পারে না। আপনি মায়ের মাথাটা একটু টিপে দেন, কিংবা তার একটু ওষুধের ব্যবস্থা করেন, যিনি উপর থেকে খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কাজগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? আমি খুব, কিন্তু এমন কিছু দাজ্জাল মার্কা বেটি যাওয়ার মেয়ে আসার পরে আমাদের সংসারগুলোকে ওলট পালট করে দেয়, আছে না নাই? আমি আপনাদের মাধ্যমে ওই মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। ও মা, তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় মেয়ে হতে চাও, তাহলে 2 নাম্বার কাজ হচ্ছে স্বামীর, 2 নাম্বার কাজ হচ্ছে স্বামীর পছন্দই নিজের পছন্দ মনে করতে হবে। খুশি হবেন কে? আর একটু আওয়াজ দিয়ে কোন খুশি হবেন কে? 3 নাম্বার, আল্লাহ নবীজি
সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বললেন, ও সাহাবারা, 3 নাম্বার কাজ হলো স্বামীর নির্দেশ যথাযথভাবে পালন করা। কোন মা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চায় তাহলে স্বামীর নির্দেশ যেন যথাযথভাবে পালন করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়ল। আল্লাহর রাসূলের জমানায়, আল্লাহর নবীর যুগে একজন মেয়ে তার স্বামী বাইরে ব্যবসার জন্য 4 দিনের সফরে যাবেন। এই 4 দিন থাকা অবস্থাতে যা বাসার প্রয়োজন সব কিছু এনে দিয়েছেন। এমন সময় স্বামী যখন বাইরে চলে গেলেন, দ্বিতীয় দিনের কথা, হঠাৎ করে বাপের বাড়ির থেকে ছোট্ট ভাই ছিল, দৌড় দিয়ে এসে ডাক দিয়া কয়, আপু, তুমি হয়তো জানো না আব্বা ভীষণ অসুস্থ। ও আমার কলিজার টুকরা আপু, আব্বা ভীষণ অসুস্থ, তোমারে দেখতে চায়। তুমি তো একমাত্র মেয়ে, তোমারে দেখার জন্য আব্বার কলিজা খান খান হয়ে যাচ্ছে। ও আমার আপু, তোমারে একটু দেখতে চাই, বরং তুমি আমার সঙ্গে চলো। আমার কেন জানি মন বলছে আব্বা বেশি দিন আর বাঁচবে না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।